কবুল করুক, বলুন আমিন। আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ, রাসূল পাকের দরবারে সালাম তাজিম, আউলিয়া কেরামের দরবারে সালাম এবং তাজিম। এই সুন্নি মহা সম্মেলন আমাদের এলাকার কবরবাসীর জন্য যেন হয় কল্যাণ, বলুন আমিন। আমাদের জীবনের গুনাহ মাফের একটি উসিলা যেন হয়, বলি আমিন। ভাইরা আমার, আমাদের মাহফিলটা সুন্নি মাহফিল। কি মাহফিল? দল ৭৩টা। কয়টা? ৭৩। ৭৩ দল কি পুরা সব ধর্ম মিলিয়ে না শুধু ইসলামের মধ্যে? শুধু ইসলামের মধ্যে ৭৩ দল। ইসলাম বলতে কি নবীর উম্মতের মধ্যে। এখন আমরা কোন দলকে বেছে নিব? আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালাম নূরানী শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে জমিনের মধ্যে একটি রেখা আঁকলেন। কি আঁকলেন? রেখা আঁকলেন। এভাবে টান দিলেন, শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে রেখা টানলেন। একটি ডান দিকে টান দিলেন, আবার এইভাবে ৬টি, বাম দিকে টান দিলেন এইভাবে আবার ৬টি। কয়টা হলো? ১২টা। কয়টা হলো? ১২টা। ওই ৬টির মধ্যে প্রতি একটির মধ্যে আবার এইভাবে ডান দিকে ৩টা, বাম দিকে ৩টা, এইভাবে ৩টা আঁকলেন। এখন ডান দিকে হলেন মোট ৩৭টা, বাম দিকে হলেন মোট ৩৭টা। কয়টা হলো? কিন্তু এটা কলম দাও না, কার কাছে আছে? গোষ্ঠটা দাও। এটা কলম আসেনি? নাই কলম নাই কারো কাছে? আমরা ব্যাগে নাই না? আছে? আচ্ছা, আসেনি। দেখো, আমি এভাবে বুঝাচ্ছি আপনাদেরকে। হুজুর সরকারে কায়নাত পেয়ে গেছি। একটি টান দিলেন এইভাবে, এইভাবে দেখেন আপনারা, পিছনে তারাও দেখেন, এইভাবে একটি রেখা টান দিলেন। ডান দিকে ৬টা, ১ ২ ৩ ৪ ৫ ৬। আপনারা দেখেন, ১ ২ ৩ ৪ ৫ ৬। বাম দিকে ৬টা, ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫ ৬। ৬টা। ডান দিকে ৬টা, বাম দিকে ৬টা। কয়টা হলো? এই ৬টার একটির মধ্যে আবার ৬টা, ১ ২ ৩ ১ ২ ৩। তো ডান দিকে হলো ৩৬টি, বাম দিকে হলো ৩৬টি। কয়টি হলো? মাঝখানে লম্বা একটি। কয়টা হলো? এই রেখাটা নবীজি আঁকলেন। এই রেখাটা কি? খেজুর গাছের ডালের মতো নবীজি আঁকলেন। এই প্রতি একটার মধ্যে ৬টা, এভাবে ৩৬ ৩৬ ৭২। মাঝখানে একটা। কয়টা আঁকলেন? ৭৩টা। এই ৭৩টি রেখা একে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال خط لنا رسول الله صلى الله عليه وسلم ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبول على كل سبيل منها الشيطان يدعو إليه وقرأ وأن هذا صراط مستقيم صراط مستقيم فاتبعوه رواه أحمد نسائی مشکات. কয়টা কিতাব? আহমদ, নাসাই, মিশকাত। কয়টা কিতাব? 3টা। আহমদ, তাফসীর আহমদিয়া শরীফ। তাফসীর আহমদিয়া শরীফ, আহমদ মানে তাফসীর আহমদিয়া শরীফ। আহমদ, তারপরে সুনানে নাসাই, 2টা। কয়টা হলো? 2টা। আহমদ, নাসাই, তারপরে মিশকাত। কয়টা কিতাব? 3টা কিতাবে এই হাদিস মুবারক রয়েছে। আল্লাহ নবী
নূরে খুদা নূরে মুদাসসাম শাফিয়াল মাতলাবিন রাহমাতাল লিল আলামিন আমার নবীজি সুগারি নেকি শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে জমিনের মধ্যে কি করলেন একটু সোজা রেখা আঁকলেন ডান দিকে 6টা আঁকলেন ডান দিকে 6টি আঁকলেন এরপরে প্রতি একটার মধ্যে 6টি করে আঁকলেন দুই দিকে 36টা বাম দিকে 36টা মাঝখানে একটা হলো 72টা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই রেখাগুলো কিসের রেখা গো ইয়া রাসূলুল্লাহ এই রেখাগুলো কেন আঁকলেন তার মর্ম কি তার তাৎপর্য কি রাসূলুল্লাহ নবী গো রেখাগুলো কেন আঁকা হলো তার মর্মার্থ কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কেমন ওরা দেখে বলে সাহাবীরা আমি রেখা আঁকবো 73টা রেখা আঁকলাম জন্য আমার উম্মতের মধ্যে 73টি ফেরকা হবে দল হবে বিভক্ত হবে ভাগ হয়ে যাবে দল হয়ে যাবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার 73টি রেখা আঁকলাম ডান দিকে 72 36 বাম দিকে 36 মাঝখানে একটা আমার নবী কেমনওয়ালা বলেন আমি প্রথম যে কি করলাম আমি প্রথম যে কি করলাম প্রথম যে কি সোজা রেখা আঁকলাম ওইটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার নবী বলেন 73 দলের মধ্যে একটা দল হবে নাজি দল 73 দলের মধ্যে একটি দল হবে জান্নাতি দল 73 দলের মধ্যে একটি দল হবে সরল দল 73 দলের মধ্যে একটি দল হবে কি সঠিক ইসলাম পালন করবে তারা 73 দলের মধ্যে ওই দলটার নাম কি ওহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা 73 দলের মধ্যে 72 দল যেতে চাই না আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলকে সমর্থন করেছেন ওই দলের মধ্যেই আমরা থাকবো ছিলাম আছি থাকবো আছি কি নেই বলুন থাকবো কি নেই বলুন অবশ্যই আমাদেরকে থাকতে হবে জান্নাতে যেতে বলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমার নবী যত সব সংগঠন প্রত্যেকটি সংগঠনের প্রতিষ্ঠাতা উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ না কেউ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতার নাম রাহমাতুল লিল আলামিন ওই নবী কামলেওয়ালা আমরা সুন্নি যারা আমরা নবী মানি ওলি মানি আল্লাহ মানি আল্লাহর মতো নবী মানি নবীর মতো ওলি মানি ওলির মতো পাঞ্জাতন মানি পাঞ্জাতনের মতো আহলে বাইত মানি আহলে বাইতের মতো সাহাবায়ে কেরাম মানি সাহাবায়ে কেরামের মতো আমরা সাহাবায়ে কেরামকে মানতে গিয়ে আহলে বাইতকে আমরা অবমাননা করি না আহলে বাইতকে মানতে গিয়ে আবার সাহাবায়ে কেরামকে অবমাননা করি না যেমন খারেজিরা কুঞ্জিরা খারেজিরা আহলে বাইতকে গালাগালি করে সাহাবীদেরকে মানে আবার শিয়ারা আহলে বাইতকে মানে সাহাবায়ে কেরামকে গালাগালি করে আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় মানি নবীকে নবীর জায়গায় মানি আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় মানি পাঞ্জাতনকে পাঞ্জাতনের জায়গায় মানি আউলিয়া কেরামদেরকে আউলিয়া কেরামের মতো মানি এটার নাম হলো সুন্নি এটার নাম কি সুন্নি ওই সুন্নিয়াতের যারা তারা হলো হুসাইনের সৈনিক কার সৈনিক ইমাম হুসাইনের সৈনিক কারা কারা হাত তুলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমরা হুসাইনি মুসলমান ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত ইসলাম কারবালার জমিন থেকে দুটি ভাগ হয়েছে একটি ইসলামের নাম হচ্ছে জিদ ইসলাম আরেকটি ইসলামের নাম হচ্ছে হুসাইনি ইসলাম ঠিক কেমন আমরা কোন মুসলমান হুসাইনির পক্ষে আমরা কারবালার জমিনে যুদ্ধ হয়েছে ইমাম হুসাইনের সাথে কার হিন্দুদের
খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, কার? মুসলমানের। কারবালার জমিনে ইমাম হুসাইনের সঙ্গে যারা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, যারা কি করেছেন, বিরোধিতা করেছেন, ওরা কেউ হিন্দু নয়, ওরা খ্রিস্টান নয়, ওরা কি নয়, বৌদ্ধ নয়, ওরা কেউ ইহুদি নয়, নাসারা নয়, ওরা প্রত্যেকেই ছিল নবীর উম্মতের দাবিদার, ওরা প্রত্যেকেই ছিল মুসলমান। কিন্তু মুসলমান ইমানদার এক নয়, ওরা ছিল শুধু মুসলমান। আর ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল তারা ছিল ইমানদার। ঠিক না বেঠিক? আমার নবীর পাগলের আগুন, এই বন্ধুরা আমার, ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হতো। ইমাম কি হুসাইনের তাবুর মধ্যে আজান হতো, এজিদের তাবুর মধ্যে আজান হতো। ইমাম হুসাইনের তাবুর মধ্যে কি ছিল? ইমাম হুসাইনের তাবুর মধ্যে কি ছিল? একামত ছিল, নামাজ ছিল। এজিদের তাবুর মধ্যে একামত ছিল, নামাজ ছিল। বন্ধুরা আমার, ওরাও নামাজি, ওরাও নামাজি, ওরাও রোজদারি, ওরাও রোজদারি, ওরাও পরহেজগার, ওরাও পরহেজগার। ওদের পকেটেও মিসওয়াক, ওদের পকেটেও মিসওয়াক। ওরাও কোরআন তেলাওয়াত করে, ওরাও কোরআন তেলাওয়াত করে। তাহলে সবাই তো এক। পার্থক্য কি? ওরা যেমন কোরআন পড়ে ওরাও পড়ে, ওরা যেমন কোরআন তেলাওয়াত করে ওরাও করে, ওরা নামাজ পড়ে ওরাও পড়ে, ওরা আজান দেয় ওরাও আজান দেয়। তাহলে সমস্যা কি? আর কোনো ভেজাল আছে নাকি? হ্যাঁ, ওরাও নামাজ শুরু। তাহলে বোঝা যায় শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, আমল দিয়ে ইমানদার নির্ণয় করা যায় না। ইমানদার নির্ণয় করতে হলে ইমান লাগবে। কি লাগবে? ইমান। জীবনের চাইতে বেশি দামি যে সম্পদ, ওই সম্পদের নাম হচ্ছে ইমান। لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার বন্ধুরা, আমার তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, মা বাবা, ছেলে মেয়ে, বিবি এবং কি তোমার জীবনের চাইতে যতক্ষণ আমার নবী কেমন রাখে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। ইমানদার আমার নবীর প্রেম লাগবে গো বন্ধু। আমার বরকতার নবীর পাগল হবে। ইমানদার কাকে বলে? ইমানদার বললাম ঠিক কিনা? যদি নামাজ পড়লে ইমানদার হওয়া যেত তাহলে এজিদ ইমানদার হতো। যদি রোজা রাখলে ইমানদার হওয়া যেত, এজিদ রোজা রাখলে এজিদ কি ইমানদার হতো। যদি হজ করলে ইমানদার হওয়া যেত, এজিদ কি ইমানদার হতো। যদি যাকাত দিলে, কুরবানি করলে, মিসওয়াক করলে, কোরআন তেলাওয়াত করলে, যদি কি শুধু কি শরীয়তের সেই আমলগুলো ভালোভাবে করলে ইমানদার হওয়া যেত, তাহলে এজিদ থাকতো এক নম্বর ইমানদার। ঠিক না বেঠিক? কেন ডিভাইডেড হলো? কেন ভাগ হলো? কেন সেই পর্দা লাগলো? কেন সেই বিভাগে বিভক্ত হয়ে গেল? ইমাম হুসাইন ছিলেন সত্যের কি মাপকাঠি। ইমাম হুসাইন আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন, যাকে আমার নবী কত ভালোবাসতেন, যাকে আমার নবী কেমন ভালোবাসতেন একটু শুনুন আমার ভাইয়েরা। একদিন আল্লাহর নবী কেমনেওয়ালা হুজরা শরীফের মধ্যে বসে আছেন। হুজরা মুবারকের মধ্যে আল্লাহর নবী বসে আছেন। এমন সময় হুজুর সরকারে কায়নাতের একরানের ভিতরে বসে আছেন। নবীজির শাহজাদা হযরত ইব্রাহিম, নবীজির ছেলে হযরত ইব্রাহিম, নবীজির সন্তান হযরত ইব্রাহিম বসে আছেন একরানের ভিতরে, আর একরানে ইমাম হুসাইন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন আল্লাহর নবীকে সালাম দিয়ে আদবের সহিত প্রবেশ করতেন। জিবরাইল, হযরত জিবরাইল হাজির হয়ে গেলেন আল্লাহর নবীজির সেই হুজরা মুবারকে। হাজির হয়ে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ,
আপনার 2 রানের উপরে 2 জন শিশু সন্তান, 2 জন কি অপ্রাপ্ত নাবালেগ শিশু, 2টি বাচ্চা আপনার 2 কোলের মধ্যে, 2 রানের ভিতরে 2 জন বসে আছে। নবী গো 2 জনের মধ্যে থেকে আল্লাহ একজনকে নিয়ে যাবেন, আপনি কাকে নিয়ে যেতে বলেন আর কাকে থাকতে বলেন আপনি সিদ্ধান্ত দিন। এইমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন একজনকে নিয়ে নেব। আমার নবী কয় আমার শাহজাদা ইব্রাহিমকে নিয়ে যেতে বলো, আমার হোসাইন যেন তাকে, হোসাইন কারণ হোসাইনের কারণে কারবালার জমিন থেকে ইসলাম 2 ভাগ হয়ে যাবে, একটা হবে হোসাইন মুসলমান, আরেকটা হবে যিনি মুসলমান। আল্লাহ নবী কয় আমার শাহজাদা ইব্রাহিমকে নিয়ে যেতে বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি শাহজাদা হুজুর ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী আল্লাহ নিয়ে গেলেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, রয়ে গেলেন হযরত ইমাম হুসাইন নবীজির কোলে। ইমাম হুসাইনের তার আগের আরেকটি ঘটনা বলি। ইমাম হুসাইন যখন কি দুধপুষ্য সন্তান, কোলের মধ্যে দুধপুষ্য সন্তান অবস্থায় হঠাৎ করে নবীজির চাচি হযরত উম্মুল ফজল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আমার নবীজির চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচার বিবি, চাচা হলো আব্বাস, আব্বাসের বিবি হলো হযরত উম্মুল ফজল, যিনি আমার নবীজির চাচি যান। ওই চাচি যান হযরত উম্মুল ফজল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কি ছোটবেলায় শিশু অবস্থায় কোলে নিয়ে আমার ইমাম হুসাইনকে নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করার পর এখন হযরত ইব্রাহিম প্রবেশ করার পরে কি করলো, আমার নবীজি ওই বাচ্চাটার দিকে তাকাইয়া আমার নবী কান্না শুরু করে দিলেন। উম্মুল ফজল আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া আছেন। আমার নবীজির 2 চোখের পানিগুলো বেয়ে গাল বেয়ে পড়ে, দাড়ি মুবারক ভিজে গেল, জামা মুবারক ভিজে গেল, আমার নবীর 2 চোখ বেয়ে পানি পড়ে, চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখের পানিগুলো বিড়ি করে বের হচ্ছে। আমার নবীজি খুব কেমন জানি পেরেশানি লাগছে। উম্মুল ফজল ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল, আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার চোখের মধ্যে কেন পানি গো ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলবেন নি গো ইয়া রাহমাতাল লিল আলামিন। ওরে প্রেমের মানুষ ইয়াসরে বলো, মদিনার শহরে মনরে একদিন দেখা দিবেন কি আমারে, নবী গো একদিন দেখা দিবেন কি আমারে। নিদ্রা যাইতে সময় কাটাইব নবী আপনার দুরূদ পড়ে, হায় হায় নিদ্রা যাইতে সময় কাটাইব নবী আপনার দুরূদ পড়ে। আমি দেখব বলে মনে আশা গো নবী, স্বপ্নে তোমারে নবী গো একদিন দেখা দিবেন কি আমার নবী গো, একদিন দেখা দিবেন কি আমারে। আশা কি মোর পূরণ হইবে গো নবী এই জীবন থাকিতে, হায় হায় আশা কি মোর পূরণ হইবে গো নবী এই জীবন থাকিতে, না হইলে কি ভরসা গো নবী, না হইলে কি ভরসা গো নবী, কবরে হাসরে নবী গো একদিন দেখা দিবেন কি আমারে, নবী গো একদিন দেখা দিবেন কি আমারে। আমার নবীর পাগলের আগুন, ও আমার চুনার ঘাটের বাবা, ও আমার
হবিগঞ্জের বাবারা, ও আমার বারাকুটার বাবারা, গভীর মনোযোগ। আমার নবী কামনেওয়ালার চাচি জান হযরতে উম্মুল ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, বলবেন নি? আমার নবী চোখের পানিগুলো মুছে আর বলে, উম্মুল ফজল রে, ওনি উম্মুল ফজল, এই বাচ্চাটাকে নিয়ে তুমি যেই মাত্র আমার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলা, বাচ্চাটার দিকে আমি তাকিয়ে রইলাম। দেখতে তো চেহারাটা আমি নবীর মতো, আমি মাওলার প্রেমে দেওয়ানা। তোমরা কে হয় আমার জ্বালা বুঝবা না, তোমরা কে হয় আমার জ্বালা বুঝবা না। যে দুঃখ রয়েছে অন্তরে, মুখ সিরে দেখাই কারে গো, বেতা জানে শুধু কামলে ওয়ালা, বেতা জানে মুরকাম দেওয়ানা। তোমরা কে হইয়া আমারে জানা বুঝবা না, তোমরা কে হইয়া আমার জানা বুঝবা না। আমি নবীর প্রেমে দেওয়ানা, আমি নবীর প্রেমে দেওয়ানা। তোমরা কেউ আমার জানা বুঝবা না, তোমরা কেউ আমার জানা বুঝবা না। আমার নবীর পাগলের আবু, আমার নবী কামনেওয়ালা বলেন, এই টুকটুকে নূরের পুতুল বাচ্চাটাকে নিয়ে যখন তুমি, ও আমার চাচি উম্মুল ফজল, আমার শিখ এই কলিজা টুকরা দৌহিত্রকে নিয়ে যখন আমার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলাম, এমন সময় জিবরাইল আমি নবীর সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সামনে যে বাচ্চাটা কোলে নিয়ে উম্মুল ফজল দাঁড়িয়েছে, ওই বাচ্চাটা একদিন বড় হয়ে কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। নবী গো, এই বাচ্চাটাকে আপনার উম্মতের মধ্যে একদল মানুষ কতল করবে। হিন্দুরা নয়, বৌদ্ধরা নয়, খ্রিস্টানরা নয়, ইহুদিরা নয়, নাসারারা নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যাদের নামাজের মধ্যে গলদ নাই, নামাজের মধ্যে গলদ নাই, রোজার মধ্যে গলদ নাই, হজের মধ্যে গলদ নাই, যাকাতের মধ্যে গলদ নাই, মিসওয়াকের মধ্যে গলদ নাই, কোরআন তেলাওয়াতের মধ্যে গলদ নাই, পরহেজগারির মধ্যে কোনো গলদ নাই, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি নবীর উম্মতের মধ্যে আপনার কলিজার টুকরা এই হুসাইনকে কারবালার জমিনে কুরবানির পশুর মতো, নবী গো, কুরবানির সময় পশু যেমনি করে জবাই করে গো ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা একদল মুসলমান কারবালার জমিনে এই বাচ্চাটাকে গলার মধ্যে ছুরি লাগাইয়া কুরবানির পশুর মতো জবাই কইরা দিব ক্ষমতার জন্য। ও রাসূল, এই যে কারবালার জমিনের মাটি আপনার হাতের মধ্যে দিলাম, এই কারবালার জমিনের মাটিও দিয়ে দিলাম, তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। যে জায়গার মধ্যে শহীদ করবে জায়গাটার নাম হবে কারবালা। এই বলে জিবরাইল চলে গেলেন। মায়ের নবী, দয়ার নবী চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দেন। উম্মুল ফজল কয়ে, কেন কান্দেন, ঘটনা বললেন। এই হুসাইন সম্পর্কে আমার নবী বলে, আনা মিন হুসাইন, আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। আমার নবী কান্না কই, আনা হুসাইন, আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, আমি হুসাইনের, হুসাইন আমার, আহাব্বাল্লাহু, আল্লাহ তাকে ভালোবাসুক, মান আহাব্বা হুসাইনা, যে আমার হুসাইনকে যে ব্যক্তি ভালোবাসে। আল্লাহ নবী কামনেওয়ালা বলেন,
মান আহাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদকে মহব্বত করলাম, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলাম। যে ব্যক্তি আমার আওলাদকে মহব্বত করলাম, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলাম। আর আমার নবী কেমনে বলেন, ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদের সঙ্গে দুশমনি করলাম, সে ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলাম। আমার আওলাদের সঙ্গে দুশমনি করলে আমি রাসূলের সঙ্গে দুশমনি করলাম। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কোনো লাভ হবে না রাসূলের আওলাদের সঙ্গে দুশমনি করলে। কি বলেন? এই আওলাদের রাসূলের নাম হচ্ছে হুসাইন। কোন হুসাইন? হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কি ওদেরকে নবী কেমন ভালোবাসতেন গো বন্ধুরা আমার। আমার নবী কেমন না কই, আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আহিব্বুনি, আল্লাহ তাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো আমার আহলে বাইতের কারণে, আমার আহলে বাইতকে ভালোবাসা আমি নবীর ভালোবাসার কারণে, আর আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। কথা কি বুঝেন নাই? আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে, আর আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। তাহলে আল্লাহর ভালোবাসা পরে ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীর ভালোবাসার পরে ভালোবাসতে হবে আহলে বাইতকে। নচেত তুমি ইমানদার নয়। তারপরে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামদের কি ভালোবাসার নাম হলো আল্লাহ, নবী, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, পাঞ্জাতন, ওদেরকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান যদি পরিশুদ্ধ না হবে আমলের কোনো মূল্য নয়। আমলের কোনো মূল্য নাই ঈমান ছাড়া। তেল ছাড়া গাড়ি চলে না, স্টিয়ারিং ছাড়া ড্রাইভ করা যায় না, চাকা ছাড়া গাড়ি চলবে না। তদ্রূপ গাড়ির তেল হলো একটি সম্পদ। তেল আছে, চাকা আছে, সব ঠিক আছে, ড্রাইভার নাই, গাড়ি চলবে না। অতএব আল্লাহর ভালোবাসার পরে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার পরে আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসার পরে সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসার পরে তাবিঈন, তারপরে আউলিয়া কেরামের ভালোবাসা, পাঞ্জাতনের ভালোবাসা। এই ভালোবাসা হলো ইসলামের মূল ভিত্তি। এই ভালোবাসার অপর পৃষ্ঠায় রয়েছে সঠিক ঈমান। ঈমান যদি সঠিক না হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, ভালো কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কোনটাই কাজে লাগবে না। ঠিক কিনা বলুন? এবার আমার বন্ধু আল্লাহ নবী কেমনে ওয়ারাত রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী কেমনে ওয়ারাত। এবার কি ইমাম হাসান হুসাইনের আরেকটি পয়েন্ট আমি তুলে ধরেছি। ধীরে ধীরে ইমাম হাসান হুসাইন বড় হতে লাগলো। বড় হতে লাগলো। তারা ইমাম হুসাইন ছিল কোলের মধ্যে শিশু অবস্থায়। যখন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ফাতাকতাল উম্মতি ইবনু হাদা, ও নবী গো আপনার এই উম্মতকে আপনার কি দৌহিত্র কি একদল মুনাফিক উম্মত আপনার কি করবে? ইবনে হাদা আপনার এই দৌহিত্র কি করবে? ফাতাকতাল উম্মতি আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক তাদেরকে হত্যা করবে। বলে বলুন সুবহানাল্লাহ। ওরা হত্যা করার আসল রহস্য কি? এক নাম্বার হলো ইসলামের মধ্যে ভেজাল। সঠিক ইসলাম আর ভেজাল ইসলামকে নির্ণয় করার জন্য দুটি পথ। দুই নাম্বার হলো হাসান হুসাইনের কারণে জান্নাতে চলে যাবে আমার নবী কেমনে ওনার কোটি কোটি উম্মত। আমার নবী কেমনে ওয়ালা হুজরা শরীফের মধ্যে শুয়ে আছেন। গভীর রাত, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলে নবী আপনি যে ঘুমাইছেন উম্মতের খবর লইছেন? উম্মতের ফুট করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। ঘুম থেকে উঠে বসলেন। বসা থেকে দাঁড়িয়ে না জানি কোনো কারণে আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন, আমার উম্মতের কোনো ক্ষতি হয়, এই জন্য আমার নবী নিরিবিলি রাতের বেলায় অন্ধকারে হাঁটতে হাঁটতে
জবলে রহমত পাহাড়ের মধ্যে গভীর একটি জঙ্গলে ঢুকে গেলেন। ঢুকে সেখানে গিয়ে আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সকালবেলায় ফজরের আজান দেওয়া হলো মসজিদে। মসজিদে নববীর মধ্যে আজান দিল মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আজান দিলেন। অন্যদিন আজান দিলে দয়াল নবী সবার আগে মসজিদে নববীর নামাজের কাতারে সবার আগে দাঁড়িয়ে যায়। আজকে আজান দেওয়ার পরে ফর্সা হয়ে যাচ্ছেন, হুজুর সরকারে কায়নাত নেই। সবাই খোঁজ নিলেন, হুজুরার মধ্যেও নবী নেই। টেনশনে পড়ে গেলেন, নবীর তো অনেক শত্রু, এখন আমরা কি করব, কোথায় আছে নবী? আনাচে কানাচে দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করলেন, কোথাও নাই। জামাতের টাইম চলে যাচ্ছে, তাই কি করলেন আমার নবী? সাহাবায়ে কেরাম ছোট্ট আয়াতে কারিমা দিয়ে, অল্প সময়ে খুব ছোট্ট আয়াতে কারিমা দিয়ে নামাজটা শেষ করে ফেললেন। শেষ করে মদিনার অলিতে গলিতে খোঁজাখুঁজি শুরু করলেন। উহুদের পাহাড়ে গুহার ভিতরে গুহায় গুহায় আমার নবী কামলাওয়ালাকে খুঁজে, মদিনার শহরের আশেপাশে সকল পাহাড়গুলোর মধ্যে আমার নবীকে খোঁজাখুঁজি করে, মানুষের বাড়িতে বাড়িতে দেইয়া দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করে, পাহাড়ের অলিতে গলিতে মরুভূমির অলিতে গলিতে নবীকে খোঁজাখুঁজি করে, কেউ পায় না। মা খতুরে জান্নাত আওলা কিসে পাগল বেশে আব্বা আব্বা বলে মদিনায় দৌড়ায়। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে পাগলের মতো দৌড়ায়। মদিনার কোথাও আমার নবীকে পাওয়া যায় না। মদিনার আকাশে সূর্য ওঠে না, মদিনার জমিনটা কেমন কেমন জানি অন্ধকার লাগে। বাবারে, আমার নবী কামলাওয়ালাকে না পাওয়ার কারণে মদিনার জমিনে কোন সাহাবীর ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলে না, খাবার খায় না, ঘুমায় না, পাগলের মতো সারাদিন মহিলা পুরুষ সবাই দৌড়াদৌড়ি করে আমার নবীকে খোঁজে। সন্ধ্যাবেলায় সব সাহাবীরা মাগরিবের নামাজ পড়ার জন্য আবার আসলেন মসজিদে। মসজিদে নববীর মধ্যে আবার সবাই জড়ো হলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়া হওয়ার পর সব সাহাবীরা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, তোমরা আমার দয়াল নবীকে পাইছো নি? আমার নবী কামলাওয়ালা কই গো, নবী কই? সবাই বলে আমি পাইনি। প্রত্যেকের জায়গা থেকে বলে আমি নবীকে পাইনি। ওরা নামাজ পড়ে বের হলো। মা খাতুনে জান্নাত, ও মা, বাবার পাগলেডি, বাবার আদরের মেয়ে, বাবার সবচেয়ে ভালোবাসার আদরের সূত্র কি? মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাতুনে জান্নাত ছিলেন, দেখো নবী সাহাবীরা গো, আমার দয়াল নবী কামলাওয়ালা রে পাইছো নি? নগরে বন্দরে ঘুরি গো নবী মা বলে, এরে মতো আমায় ছেড়ে চলে গেলে পুরী
তুই আমার জীবনের কামলি মালা, তুই আর জীবন বল, তুই আমার জীবনের কামলি মালা, তুই আর জীবন। তোমার না দেখলে আমার গুরি তুই আমার জীবনের কামলি মালা, তুই আর জীবন। আমার নবীরে পাইছনি, সবাই চুপ করে মা ফাতেমার অবস্থা দেখে বললেন, এই মুহূর্তে পাইছি না বললে জানি ফাতেমার কি অবস্থা হবে। চুপ রইলেন, হাও বলে না, নাও বলে না। এবার মৌলা আলীর বুকের মধ্যে জামার মধ্যে ধরে যাইয়া ছিলাম, দেখো আব্বা আব্বা কইব রহমতুল লিল আলামিন কই জানোনি। আলী বলেন বাজনা রে, এখনো পর্যন্ত আমার দয়াল নবী কামলারে পাই নাই। এবার কি করলেন, রাতের বেলায় তারা মরশাল নিয়ে, ওই আলোর মরশাল নিয়ে রাস্তায় বের হয়ে গেলেন, পায় নাই। হযরত আবু বকর সিদ্দিক এই যে বের হলেন, এখনো ফিরে আসে না। নবী গো নবী গো নবী গো বলে রাস্তায় রাস্তায় ডাকে আর হাঁটতেছে পাগলের মতো। যেতে 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 জবলে রহমত পাহাড়, জবলে রহমত পাহাড়ের কি কঠিন এলাকার দিকে তিনি যাইতে লাগলেন। আমার নবী কামলাকে পাচ্ছেন না। দিনের বেলা খুঁজলেন, পাইলেন না। সারাটি রাত খুঁজলেন, পাইলেন না। পরের দিন খুঁজলেন, পাইলেন না। পরের রাত খুঁজলেন, পাইলেন না। এমনি করে হযরত আবু বকর হাঁটতে হাঁটতে পরের দিন 3 দিন, কি 3 দিন হয়ে গেল। কতদিন? সকাল বেলায় জবাল রহমত পাহাড়ের অন্তরালে বগলের মধ্যে একটি বিশাল মরুভূমি, হাজার হাজার রাখাল, হাজার হাজার লোক উট নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, বকরি নিয়ে মাঠের মধ্যে চড়াচ্ছেন। তারা ঘাস খাওয়াচ্ছেন, গাছের পাতা খাওয়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন। এমন সময় 3 দিন হয়ে গেল। সিদ্দিক আকবর যাইয়া ওদের কাছে দরিয়া দরিয়া কান্দে, ভাই আমার নবী রে দেখছো, কান্দে, আমার নবীরে দেখছো, তোমরা বলো নগর আসিরে আমি যার লাগিয়া কান্দি দিবানিশি। আজকে 3 দিন তারা না পাইয়া আমার দয়াল 3 দিন পর্যন্ত না দেখিয়া আমি সুখে হবে না আসিব। আমি যার লাগিয়া কান্দি দিবানিশি। অনেক দূর দূরান্তের বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার রাখালগুলো মরুভূমির মধ্যে কি বকরিগুলো রাখছেন। ওরা বলে আমরা মুহাম্মদ নাম শুনেছি, কোনদিন সরাসরি দেখিনি। তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর সিদ্দিক। আমি মদিনা থেকে এসেছি, আমার রাসূলকে আজকে 3 দিন খুঁজে পাই না। তোমরা কেউ জানো নি আমার দয়াল কামলেওয়ালা কই? বলে না, আমরা রাসূল বলতে কোনো জিনিস কাউকে চিনি না। আমরা নাম শুনেছি, কখনো সরাসরি দেখিনি। আমরা এলাকার নয়, আমরা এখানে রাখালের দায়িত্বে কাজ করি। তবে একটি মেসেজ তোমাকে দিতে পারি, একটি খবর দিতে পারি, একটি তোমাকে তথ্য দিতে পারি। কই কেমন? দাও। তথ্যটি হলো, আজকে থেকে 3 দিন আগে একজন মানুষ ওই পাহাড়ের উপরে একটি ঝোপঝাপ জঙ্গল, কিছু গাছ আছে, গাছগুলোর ভিতরে গিয়ে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কুয়াইয়া কুয়াইয়া রোদন করে কাঁদতেছে।
উম্মতি বলে কেঁদেছেন সারা জীবন, কোনদিন খাবারের জন্য কাঁদেনি, টাকার জন্য কাঁদেনি, পয়সার জন্য কাঁদেনি, গরমের জন্য কাঁদেনি, শীতের জন্য কাঁদেনি, অর্থের জন্য কাঁদেনি, পারিবারিক অসুবিধার জন্য কাঁদেনি, রাজনৈতিক অসুবিধার জন্য কাঁদেনি, সামাজিক সমস্যার জন্য কাঁদেনি, শারীরিক সমস্যার জন্য কাঁদেনি। আমার নবী 63 বছর জিন্দেগিতে জীবনে যত ফোঁটা অশ্রু ফেলেছেন চোখ থেকে, প্রত্যেকটি চোখের ফোঁটা ছিল শুধু উম্মতের জন্য। ঠিক কিনা বলো? ওরা বলে হুজুর ও আবু বকর, আজ 3 দিনে ঘোরাবি, পাহাড়ের উপরে একটি মানুষ যায় পড়ে কান্দে। হতে পারে এটা তোমার নবী হতে পারে গো, এটাই তোমার নবী হতে পারে। কারণ কি? ওই লোকটা যে মাত্র শেষে দায় পড়েছে, আর পর থেকে আমাদের পশুগুলো গাছের মধ্যে মুখ লাগায় না। পশু চিনল, উট চিনে, দুম্বা চিনে, বেড়া চিনে, বকরি চিনে, কিন্তু আমার নবীকে অন্য একদম কি মোল্লাই চিনে না। ঠিক না বেটি? আমারে নিরাখবে চরণ দাসী, ওগো আমার মুর্শিদ প্রেম সহসী, মুর্শিদ ও আমার সুমতি সুবুদ্ধি গেল, কুড়িপুবা সাবান দিল, মহাজনের পুঁজি হারায়াছি। ও বাজানো আমার সুমতি সুবুদ্ধি গেল, কুড়িপুবা সাবান দিল, মহাজনের পুঁজি হারায়াছি। আমি সারিয়া গো লাপেরি ফুল, গেন্দা ফুলে হইলাম মশগুল। আমি নিজে করলাম নিজের সর্বনাশী, ও গো আমার মুর্শিদ প্রেম সহসী, মুর্শিদ আমি মাজা নদী ছিন্ন করে এলাম আমি তোমার ধারে, তোমার হাতে পঞ্চরসের রশি, আসি আমি তোমার বাবে গো মুর্শিদ, লোকে বন্ধ কয় আমারে গো, আমি সারবনায়ার এই পণ করেছি, ও গো আমার মুর্শিদ প্রেম সহসী। আমারে নি রাগবে চরণ দাসী, ও গো আমার মুর্শিদ প্রেম সহসী। বলে আবু বকর, লোকটা 3 দিন পর্যন্ত সেজদায় পড়ার পরে আমাদের পশুগুলো গাছের মধ্যে মুখ লাগায় না। 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের ওই লোকটা সেজদায় পড়ার পরে আমাদের চোখে ঘুম আসে না। 3 নাম্বার হলো আমাদের পেটে খিদা লাগে না, আমাদের পায়খানার প্রয়োজন হয় না, প্রস্রাবেরও প্রয়োজন হয় না। আমরা এখনো প্রস্রাব করিনি, পায়খানা করিনি, ঘুমাইনি, খাবার খাইনি, আমাদের একটি পশু গাছের মধ্যে মুখ লাগায় না। ওই দিকে তাকিয়ে তাকিয়ে পশুগুলোর 2 নয়নের পানি পড়ে। পশু আবার নবী ছিলেন।
নবীটা আমার কামলেওয়ালা গো। দৌড়িয়া পাহাড়ের উপরে উঠলো, উঠে দেখে গো আমার নবী কামলেওয়ালা সেজদায় পড়ে কান্দে। কাছে গেলেন, কাছে যাইয়া দেখে কি বলে কান্দে দেখি, দেখে আমার নবী চিল্লান দেয় উম্মতি উম্মতি বলে একটা চিল্লান দেয়, আর বলে আল্লাহ নবী আমার উম্মতের গুনাহগুলি ক্ষমা করে দাও, ও মাওলা আমার উম্মতের গুনাহগুলি ক্ষমা করে দাও, ও মাওলা আমার গুনাহগার উম্মতের গুনাহগুলি ক্ষমা করে দাও। চুপ করে কদম শরীফের পাশে গিয়ে দাঁড়াইলেন, অনেকক্ষণ পর্যন্ত দৃশ্যটা দেখলেন। দেখার পরে আস্তে করে ডাক দেয়, দুই হাত জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ। কে তুমি? বলে হুজুর আমি হযরতে আবু বকর। কেন এসেছো? কই আপনাকে নিতে এসেছি নবী। নবী গো ও গো কামেলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামেলেওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারে দুরূদ পড়ো, তোমারে আল্লাহ তাআলা কামেলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামেলেওয়ালা তুমি মদিনাওয়ালা। বলুন বলুন তোমারে দুরূদ পড়ে, তোমারে দুরূদ পড়ে আল্লাহ তাআলা কামেলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামেলেওয়ালা মদিনাওয়ালা, ও গো কামেলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামেলেওয়ালা তুমি মদিনাওয়ালা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে এখানে কান্দার কেন এসেছেন? কার সঙ্গে রাগ করেছেন? কে আপনাকে আঘাত দিয়েছে? কার সঙ্গে কষ্ট পেয়ে আপনি এখানে এসে উম্মতি বলে কান্দেন? নবী গো আপনার কান্নার কারণটা আমি জানতে পারবো কিনা? কেন এসেছেন আমাদেরকে ছেড়ে? আমরা কোনো বেয়াদবি করেছি কিনা, অন্যায় করেছি না? আমার নবী কামলেওয়ালা ডাক দেয়া কয় না ও সিদ্দিক আকবর। আমার নবী কামলেওয়ালা বলে না না আমি তোমাদের কারো সঙ্গে রাগ করিনি, আমি আমার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য এসেছি। বাকারে ও আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহগুলো মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী কামলেওয়ালা মাথা উত্তোলন করব না। আমি উঠাবো না। যাও হুজুর মদিনার অবস্থা খারাপ, রান্না নেই, খাওয়া নেই, ঘুম নেই। মদিনাবাসীর কথা কি বলবো? আপনার ফাতেমার অবস্থা খারাপ, আপনার হাসান কান্দে, আপনার হুসাইন কান্দে, ফাতেমা কান্দে। আমার নবী কয় আমার উম্মতের গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। চলে যাও, চলে যাও, চলে যাও। বলার পরে হযরত আবু বকর বুঝতে পারলেন না না মনে উঠবে না, দৌড় দিলেন মদিনার দিকে। এসে মা ফাতেমাকে বললেন, ফাতেমা গো ও মা আমার নবী কামলেওয়ালাকে খবর পাওয়া গেছে। সাহাবায়ে কেরামদেরকে খবর দিলেন, সবাই একত্র হলেন। চার সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, চার সাহাবী আমার নবী কামলেওয়ালাকে আনার জন্য আবার গেলেন। যাইয়া আমি আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে মাথা উঠান। আপনি মাথা না উঠাইলে আমরা যেতে পারছি না। মদিনার জমিনে গিয়ে কিভাবে মুখ দেখাবো ইয়া রাসূলুল্লাহ? হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো মেহেরবানি করে আপনি দয়া করে মাথা উঠান গো নবী। মদিনার জমিনে, আমাদের মদিনার জমিনে আপনি আসার পরে ইয়া রাসূলুল্লাহ আপনি আসার পরে মদিনার জমিনে সূর্য ওঠে না, রাতের বেলা চাঁদ ওঠে না, দিনের বেলা সূর্য ওঠে না। ইয়া রাসূলুল্লাহ কারো ঘরে চুলা জ্বলে না, কেউ খাবার খায় না, কেউ ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ
আপনার ফাতেমা পাগলিনী কি থামার উপর অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ দয়া করে উঠবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আমার বলে ও সাহাবীরা শোনো, ওমর শোনো, আলী শোনো, ওসমান শোনো, আবু বকর শোনো, আমি নবী যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহগুলো মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। ও প্রেমেরই তারনা দয়াল আমায় দিও না, এই জীবন কি যাইবে আমার দুঃখে দুঃখে। মাওলা প্রেমের জ্বালায় আমার জ্বলছে বুকে, মাওলা প্রেমের জ্বালায় আমার জ্বলছে বুকে। ওরে যে জানা মোর অন্তরে বক্সিরে দেখাই কারে, এই জ্বালা সামনে জানে আমার দয়াল মাওলানা। আই আমি হইয়া প্রেময় উদাসী, ওই সুখের বলে ভোগবাসী, হইয়া প্রেময় উদাসী, সুখের বলে ভোগবাসী। রাতর দিনে আমার ঘুমাসে, মনের ব্যথা জানে আমার দয়াল মাওলানা, মনের ব্যথা বুঝে আমার দয়াল মাওলানা। আমার নবী কামলা কয় আমার উম্মতের তো ভালোবাসি রে, কিয়ামত হয়ে যাবে, মৃত্যু হবে, তবু আমি মাথা উঠাইব না। আমি তোমাদের কারো সঙ্গে রাগ করিনি, আমি এসেছি শুধু আমার উম্মতের গুনাহ মাফের জন্য। এবার চাবি চিন্তা করলেন, না না, কঠোর সিদ্ধান্ত আমার নবীজির, ডিস্টার্ব করা যাবে না, চলো মদিনায় গিয়ে। ইমাম হাসান হুসাইনের অবস্থা খারাপ, নানা নানা বলে পাগল হইয়া গেছে। নানা ভাই গো, নানা ভাই তুমি কই গো? ইমাম হাসান হুসাইন মদিনার দুলাবালি গুড়ু উড়াইয়া ফেলতেছে না। মা কে চলে যাবে রাতকে, আমারও সম্ভব না, চলো এখন মদিনায় যাই, আমরা মদিনায় যাই। মদিনায় যাইয়া সবাইকে আহ্বান করে বলল, আমার নবী কামলাওয়ালাকে পেয়ে গেছি আমরা, রহমতের পাহাড়ের মধ্যে পেয়েছি, জবানের রহমতের মধ্যে পেয়েছি। আমার নবী কামলাওয়ালা ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের গুনাহগুলি আমার আল্লাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার নবী নাকি মাথা উত্তোলন করবে না। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তারা চারজন চলে গেলেন মদিনায়, গিয়ে বললেন, সবাই স্থির করে মিটিং করলেন কিভাবে আমার দয়ালকে আনা যায়। মিটিং এর মধ্যে প্রস্তাব আসলো, এই পৃথিবীতে উম্মতকে আমার নবী বেশি ভালোবাসে, উম্মত ছাড়া যদি দুনিয়াতে কাউকে বেশি ভালোবাসে তাহলে ইমাম হাসান হুসাইন, এরপরে হলো হযরত খাতুন জান্নাত ফাতেমা। এই তিনজন যদি যায় আমার নবী কামলা নিশ্চয় উঠবে। হাসান হুসাইনের মতো ভালোবাসার কাউকে বাসে না আমার নবীজি। চলো গো হাসান হুসাইনকে নিয়ে যাওয়া যাক। মা খাতুন জান্নাত এই দুই কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইনকে নিয়ে, হাসান হুসাইনকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন। যাইতে যাইতে জবাল রহমত পাহাড়ের মধ্যে গিয়ে দেখে দয়াল কামলেওয়ালা পাহাড়ের মধ্যে রোদন করে উম্মতি উম্মতি বলে কান্দে গো। আমার মা ফাতেমা চিল্লান দিয়া কয়, বাবা ও আব্বা, আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে নিয়ে এসেছি, দয়া করে মাথা মুবারক উঠানো গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, ফাতেমা গো, যতক্ষণ পর্যন্ত আমার আম্মা আমার উম্মতের গুনাহগুলি মাফ না করব ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। খাইছে রে, আবু বকর পারে নাই, ওমর পারে নাই, ওসমান পারে নাই, আলী পারে নাই, আমিও পারলাম না, এখন কি করা যায়? হঠাৎ করে দুই হাত তুলে আল্লাহ দরবারে একটা চিল্লান দেয়া কয়, মাবুদ
আল্লাহ যারে তুমি সাকিয়ে কাউসার বলছো, যাকে তুমি রফায় নাকার জিকির বানাচ্ছো, যাকে তুমি বলেছো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন বলে যাকে সম্মান দিয়েছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলে যাকে তুমি সম্মানিত করেছো, লিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি বলে তুমি যাকে সম্মানিত করেছো, আইনামা যুকিরতু ওয়া যুকিরতা মাই বলে তুমি যাকে সম্মানিত করেছো, কাউসারের মালিকানা যাকে দিয়েছো, জান্নাতের মালিকানা যাকে দিয়েছো, শাফাতের মালিকানা যাকে দিয়েছো, উম্মতের পারকান্দারির দায়িত্ব তুমি যাকে দিয়েছো, হাউজে কাউসার তুমি যাকে তুমি দিয়েছো, শাফাতের মালিকানা তুমি যাকে দিয়েছো, জান্নাতে নেওয়ার দায়িত্ব তুমি যাকে দিয়েছো, হাসরের ময়দানে মাকামে মাহমুদার সেই উচ্চ মাকাম যাকে ইজ্জত দান করেছো, ইয়ামান হাবিবুল্লাহকে তুমি যাকে হাবিবুল্লাহ বলেছো, যাকে তুমি রাহমাতুল লিল আলামিন বলেছো, এমন ব্যক্তি যারা 3 দিন পর্যন্ত কেমনে কান্দাইলা, আল্লাহ তোমার কি মায়া দয়া নাই, তুমি রহমান কেমনে হও, তুমি গাফফার কেমনে হও, আমার বুঝে আসে না গো আল্লাহ, হাবিবকে যেই ব্যক্তি এইভাবে কান্দাইতে পারে সে আবার রহমানুর রহিম কেমনে হয়। ও রহমানুর রহিম তুমি মাওলাই অন্তর জানিব, তোমার খাতিরে আল্লাহ বানাইছে সারা জাহান, কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান, রহমানুর রহিম গো আল্লাহ, রহমানুর রহিম গো আল্লাহ তুমি বড় মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান, ও আল্লাহ তুমি পাহাড়কে দরিয়া করো, সকল ইচ্ছা হয় তোমার, আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন কাদির, রহমান রহিম তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান, রহমানুর রহিম গো আল্লাহ, রহমানুর রহিম গো আল্লাহ তুমি বড় মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ কে পারে বুঝিতে তোমার শান। মারহাবা। এবার ইমাম হাসান এক পাশে গেলেন আর এক পাশে গেলেন ইমাম হুসাইন, দুইজন দয়াল নবীর কদমের দুই পাশে গিয়ে একটা চিল্লান দিয়ে কয়, নানা গো, ও নানা, যে হুসাইনকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যেতেন গো নানা, যে হুসাইনকে এক মুহূর্ত না দেখলে, হাসানকে না দেখলে আপনি পাগল হয়ে যেতেন, ওই কলিজার টুকরা নাতি দুইটারে ফালাই আজকে কেমনে 3 দিন শুয়ে রয়েছে। মা খাতুনে আল্লাহ তুমি নাকি রহমান রহিম, তুমি কেমনে সহ্য করো? মা খাতেমার চিৎকারে আমার আল্লাহর আরশের মধ্যে খবর হয়ে গেছে। এবার খাতুনে আল্লাহ যখন চিৎকার দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কো, জিবরাইল, জিবরাইল রে, যাও যাও আমার বন্ধুর কাছে জানিয়ে দাও, ফাতেমার চিৎকার আমি সহ্য করতে পারি না, ফাতেমাকে আল্লাহ আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার ফাতেমার কান্না আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, শর্ত আছে একটা, কি একটি শর্ত আমি মাফ করতে পারি, সেই শর্তটা হলো আমার ফাতেমাকে জানাইয়া দাও ওর আব্বার উম্মতের গুনাহগুলি মাফ করে দেব, আমার নবীর মাধ্যমে জানাইয়া দাও, আমার হাবিবকে জানাইয়া দাও, আমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহগুলি মাফ করে দেব, শর্ত হলো আদরের জন্য 2টা কুরবানি চাই। কি দন? আদরের দন কুরবানি চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদরের দন কুরবানি দিলে মাফ করে দেবে, আপনার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেওয়ার পরে আমার
নবী কামনাওয়ালা বলে ফাতেমা আমার উম্মতের গুনাহগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে রাজি হয়েছে। তবে ফাতেমা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আদরের দন কুরবানি চাই, কি করতে পারি বলো? আপনি আদরের দন কুরবানি দিয়ে দেন। আদরের দন আপনার আদরের দনের মধ্যে সবচেয়ে বেশি কাদেরকে ভালোবাসেন? কুরবানি দিয়ে দেন। আমার নবী কয় ফাতেমা তুমি কি জানো কাকে ভালোবাসে? কাকে? আমি হাসান হুসাইনের মতো আর কাউকে ভালোবাসি না। ওদের কি কুরবানি দিতে হবে? আদরের দন চাই, কি করব? মা আপনার কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহগুলো যদি আমার আল্লাহ মাফ করতে রাজি হয়, তাহলে আমি আমার কলিজার টুকরা দুই সন্তানকে আপনি যেহেতু বেশি ভালোবাসেন তাদেরকে দিয়ে দিলাম, তাদেরকে আপনি কোরবানির ঘোষণা দিয়ে দেন। কোরবানির ঘোষণা দিয়ে দেন, তাদেরকে যেহেতু আপনি বেশি ভালোবাসেন কোরবানির ঘোষণা দিয়ে দেন। আমার আল্লাহ নবী কয় আল্লাহ আমি হাসান হোসেনকে কোরবানির ঘোষণা দিলাম। তাইলে মাথা উঠানো গোনা মাফ। কেমনে মাফ হইব? আপনার উম্মত যদি কি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে প্রতিদিন যদি তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চায়, আর তারা যদি তওবা করে ওই তওবার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। ক্ষমা চাও কিভাবে? নামাজের